আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাবো। ছবি মনের ভাব প্রকাশ করে। ছবি আঁকলে মন ভালো থাকে। ছবি আঁকার মাধ্যমে তুমি নিজের মনের কথা প্রকাশ করতে পারো। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে। বেশি বেশি করে কমেন্ট করবে, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আমি। কথা বলতে বলতে আমি ছবি আঁকা শুরু করে দিয়েছি। আমি স্কুলেও পড়ার ফাঁকে ফাঁকে ছবি আঁকি। অবসর সময় আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। আজকে আমরা পরিবার নিয়ে কিছু কথা বলবো। পরিবার হচ্ছে সহোদরতা বা ঘনিষ্ঠ সম্বন্ধ দ্বারা সম্পর্কিত ব্যক্তিদের একটি গোষ্ঠী। সামাজিক নিয়মের ভিত্তি। কোনো আদর্শ পরিবার ভবিষ্যৎ বাচ্চতা, সংগঠন ও সুরক্ষা প্রদান করে যখন পরিবারের সদস্যরা পরিপক্ক হয় আর সমাজে অংশগ্রহণ করতে শিখে। ঐতিহাসিকভাবে বেশিরভাগ মানব সমাজ পরিবারকে স্নেহ, প্রতিপালন ও সমাজবদ্ধতা প্রাথমিক উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে। বিজ্ঞানীরা বেশিরভাগ পরিবারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছে। পিতৃতান্ত্রিক পরিবার, এটার মানে হচ্ছে পিতা ও তার সন্তানসমূহ। মাতৃতান্ত্রিক পরিবার, এর মানে হচ্ছে মাতা ও তার সন্তানসমূহ। অনুপরিবার, দম্পতি ও তাদের সন্তানসমূহ। চাচাসুলভ পরিবার, একজন পুরুষ, তার বোন ও বোনের সন্তানসমূহ। ও যৌথ পরিবার, যৌথ পরিবার হচ্ছে পিতামাতা, দাম্পত্য সঙ্গী ও সন্তান সন্ততি ছাড়াও রয়েছে দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই বোন। নারীদের সমুদয় প্রজনন ক্ষমতার হার দেশভেদে 2024 সালে নাইজারে সমুদয় প্রজনন ক্ষমতার হার সর্বোচ্চ, নারী পিছু 6.6টি সন্তান। আর দক্ষিণ কোরিয়ায় সর্বনিম্ন নারী পিছু 0.9টি সন্তান। কিছু সংস্কৃতিতে মাতার পছন্দ মাফিক পরিবারের আকারে সন্তানের পরিবার আকারকে প্রভাবিত করে। পিতামাতা সন্তান সংখ্যা সঙ্গে তাদের সন্তানকে সম্ভাব্য সন্তান সংখ্যার সম্পর্ক অত্যন্ত নিবিড়। পিতা একজন পুরুষ পিতামাতা হিসেবে যে কোনো ধরনের সন্তানের জনক হিসেবে সংজ্ঞায়িত হয়ে থাকেন। তিনি যে কোনো সন্তানের পুরুষ জন্মদাতা। মাতা পিতার বিপরীত লিঙ্গ। পিতার বিভিন্ন প্রতিশব্দ হলো জনক, আব্বা বা বাবা, জন্মদাতা ইত্যাদি। তিনি সন্তানের জন্মদানের এবং লালন পালনের সর্বোচ্চ চেষ্টা করেন। আমার ড্রয়িং করা প্রায় শেষ, এখন শুধু রং করব। পিতৃকেন্দ্রিক পরিবার ও মাতৃকেন্দ্রিক পরিবার সম্পর্কে কিছু বলি। পিতৃকেন্দ্রিক পরিবার একজন পিতা ও তার সন্ততিদের নিয়ে গঠিত। আর মাতৃকেন্দ্রিক পরিবার একজন মা তার সন্ততি নিয়ে গঠিত। উভয় ক্ষেত্রে পিতা বা মাতা হয় বৈধব্যপ্রাপ্ত, বিবাহ বিচ্ছিন্ন, নতবা কোনোদিনও বিবাহিত হয়নি। পিতা বা মাতা সন্তানদের একক অভিভাবক বা অভিভাবিকা ভূমিকা পালন করতে পারে, কিংবা অংশীদারি অভিভাবকত্বের মাধ্যমে সন্ততি পিতৃকেন্দ্রিক পরিবার ও মাতৃকেন্দ্রিক পরিবারের মধ্যে সময় ভাগ করতে পারে। অংশীদারি অভিভাবকত্বের মাধ্যমে সন্তানদের শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণের উন্নতি সম্ভব। আর এখানে সন্ততি পিতা ও মাতা উভয়ের সাথে সংযোগ স্থাপন করতে পারে।
পরিবারের প্রধান কাজগুলো সামাজিকীকরণ, অর্থনৈতিক সুরক্ষা, বংশবৃদ্ধি এবং সদস্যদের মানসিক ও সামাজিক চাহিদা পূরণ করা। পরিবার তার সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার ব্যবস্থা করে। পাশাপাশি সততা ও নিয়মানুবর্তিতার মনোমানবিক গুণাবলী শিখায়। পরিবারের সদস্যদের নিরাপত্তা ও নির্ভরতার অনুভূতি দেয় এবং তাদের শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করে। পরিবারের সদস্যরা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে। খাদ্য, বস্ত্র ও বাসস্থান এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করে। অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক সময় পরিবার কেন্দ্র করে কুটির শিল্প, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সংগঠিত হয়। পরিবার মানব সমাজে সন্তান জন্মদান ও বংশধারা অব্যাহত রাখার একটি স্বীকৃত মাধ্যম। পরিবারের বড়রা ছোটদের রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তোলে এবং তাদের অধিকার রক্ষা করতে সাহায্য করে। পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয়, কারণ শিশুরা এখানে প্রথম শিক্ষা লাভ করে। আমরা একটি পরিবারের সন্তান। আমাদের বাবা মাকে মান্য করা উচিত, তাদেরকে অনেক ভালোবাসা উচিত। বন্ধুরা, পরিবারের বাইরে কেউ তোমার ভালো চাইবে না। সবাই শুধু সুযোগ সন্ধানী। অপর শুধু সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় তারা ক্ষতি করেও থাকে। আমাদের সাথে তেমন অনেক কিছু হয়েছে এবং আমাদের পরিবারের মানুষই আমাদেরকে ধোঁকা দেয়। আমরা বুঝতেও পারি না। তারা আমাদের চোখের সামনে আমাদের হক নষ্ট করে। তারা দিব্যি ভালো থাকে আর কষ্ট পাই আমরা। আর তারা সব কিছু হাতিয়ে নিয়েও তাদের মনে বেজায় কষ্ট। তাই সবসময় বাবা মার কথা শুনবে। আবারও বলছি, চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। এমনই কিছু মজার মজার গল্প করবো তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, লেখাপড়ায় মনোযোগ দিও। নভেম্বর প্রায় শেষ হয়ে আসছে। সবাই পরীক্ষার প্রিপারেশন নাও।